এখন আমি যাব লাইনে গিয়ে টিকিট কাটবো, টিকিট কেটে তবেই আমি যেতে পারবো বিবেকানন্দ রক মেমোরিয়ালে। সো দেখে নিই। ফাইনালি চলে আসলাম লাইনে। এই লাইন কখন শেষ হবে আমি নিজেও জানি না। সো অনেক বড় লাইন, এই লাইন আপনাদেরকেও দেখাবো। সো দেখে নিন। চলে আসলাম, টিকিট কেটে নিলাম। এখন আমরা এগিয়ে যাব সামনের দিকে। Of the sun, the only one. খুব সুন্দর একটি নিয়ম, এটি সকলকেই সেফটি গার্ড পরেই তবেই জাহাজে ওঠানো হয়। I was an ordinary boy. খুবই এক্সাইটেড, কি আর বলবো, মানে এত হ্যাপি, এত মানে খুব সুন্দর লাগছে আমার। আমি নিজেও বলতে পারবো না যে আমাকে কতটা আনন্দ লাগছে। সত্যি আজকের মতো আনন্দ আর কোথাও নেই। মানে অনেক দিনের স্বপ্ন, অনেক দিনের আশা আমার পূরণ হচ্ছে। সামনে দেখতে পাচ্ছি সেই কন্যাকুমারী শহর, সত্যি খুব সুন্দর। When I take my mind will break. Will it break? ফাইনালি চলে আসলাম বিবেকানন্দ রক মেমোরিয়ালে। Facing it all, fearless. Spent all my life holding all of it closely. I played it innocent, a feel of discontent. I'm finally facing it all, fearless. বিবেকানন্দ গেস্ট হাউস বাঙালিদের জন্য থাকার একটা ভালো স্থান। এখানকার পরিবেশ এবং পরিষেবা খুব সুন্দর। কন্যাকুমারীতে স্নান করার সময় খুব সতর্ক থাকতে হবে, কারণ জলে অনেক বড় বড় পাথর থাকে, যখন তখন বিপদ ঘটতে পারে। সো কন্যাকুমারী একটু ভালো করে ঘুরতে গেলে 3 দিন 3 রাত সময় অবশ্যই কন্যাকুমারীর জন্য রাখতে হবে বলে আমার মনে হয়। অনেক হোটেল আছে, আগে থেকে যদি বুক করা থাকে তো ভালো, না থাকলে কোনো অসুবিধা নেই। দক্ষিণ ভারত ট্যুর একটু প্ল্যান করে হাতে সময় নিয়ে করাটাই শ্রেয়। এখানে মন্দির, সমুদ্র, পাহাড়, ঝর্ণা, চিড়িয়াখানা সব রকম দেখার জন্য জিনিস রয়েছে। ভাষা, খাদ্য এবং গরম, এই 3টি জিনিসকে একটু মানিয়ে নিতে পারলে দক্ষিণ ভারতের ট্যুর খুব সফলভাবে সম্পূর্ণ করা সম্ভব। Please like, share and comment. All everyone, thank you so much.